প্রিয় দর্শক, যদি আপনাদেরকে একটু দেখাই, পটুয়াখালীর গলাচিপা উপজেলায় চিকনিকান্দি ইউনিয়নের সুতোবাড়িয়া গ্রামের একটি ঐতিহ্যবাহী পুরনো অনেক দিন আগের একটি জায়গা, সুপরিচিত এই জায়গাটিতে দয়াময়ী একটা মেলা চলে, বাৎসরিক মেলা। এই মেলাটি চলতে প্রথমে 1 মাস, তারপরে 15 দিন, তারপরে 8 দিন, তারপরে 2 দিন, তারপরে আসে 1 দিনে। এর কারণ হলো 300 বছর আগের এই মেলা চলে আসছে, 300 বছর ধরে, কিন্তু এই মেলা এখনো সেই অনুভূতিতেই চলছে, কিন্তু ফাঁকে ফাঁকে কিছু কাজগুলো বন্ধ হয়ে গেছে। একটি সময় এখানে মহিষ কেটে তারপরে নদীতে ভাসিয়ে দেওয়া হতো, কিন্তু তারপরে খাসি কেটে পাঠা বলিদান করে ভাসিয়ে দেওয়া হতো, কিন্তু সেইগুলো এখন নেই। এবছর ভিন্ন ধারায় হয়েছে, কিন্তু অনেক আনন্দ উৎসাহে আমাদের জীবন কেটেছে। যতটা সময় এখানে থেকেছি ততটা সময় খুব ভালোই লেগেছে, কিন্তু একটা জিনিস না বললেই নয়, যে সেই পুরনো জিনিসটাকে ধরে রেখে এটাকে করেছেন এই পুজোটা, এই মেলাটা। আসলে অনুভূতি আমাদের এটাই, যে আসলে এই মেলায় বছরে একবার ঘুরতে আসা যায়, এবং গ্রামের মতো একটি জায়গায় একটা মেলা, সেখানে এইভাবে বিভিন্ন ধরনের আয়োজন করা, কেনাকাটা, খুব সর্বোপরি সব মিলিয়ে ভালোই লেগেছে। আমরা যারা ঘুরতে আসছি আমাদের খুব এই জায়গাগুলো ভালো লাগে। গ্রামের বাড়িতে যদি এই এইগুলো আরও দীর্ঘায়ু করা হতো, যদি এটাকে এরপরে দেখেন যে কিভাবে মানুষ দলে দলে ছুটছে এবং সেই মেলা উপভোগ করছেন। দয়াময়ী মেলা, এটার নাম দেওয়া হয়েছে দয়াময় মেলা। এখানে হাজার হাজার মানুষের সমাগম। যদি একটু দেখাই, যে যার মতো করে ছুটছে, ঘুরছে ফিরছে, কেনাকাটা করছে। আর এক পাশে পুজোর জন্য জায়গা করা আছে, সেটা নদী ভাঙ্গনে পড়ে গেছে। এখানে আসে যার যার মনোবাসনা কামনার জন্য। আমরা এই যে তাদের কাছে জিজ্ঞেস করব, তারা তাদের ভাষাটুকু আমাদেরকে বুঝিয়ে বলবে, কিন্তু দুঃখিত তাদের সাউন্ডটা কী কারণে আসেনি, যে কোনো একটা আমাদের ত্রুটির কারণে সাউন্ডটা আসেনি। কিন্তু আমি বলে দিই, এই যে লোকটার কাছে আমি জিজ্ঞেস করলাম, সে বলছে যে আমি এসেছি আমার মনের বাসনা পূরণের জন্য। আমার একটা মনে মনে আশা ছিল, কিন্তু সেই আশা যাতে পূরণ হয় সেই জন্য পুজো দিয়েছি। এই আপুটি বলছে যে আমি এসেছি আমার মনের বাসনা পূরণ করার জন্য, যাতে আমি একটা ভালো জায়গায় পৌঁছাতে পারি। এছাড়া আরও কিছু বলেছিল, কিন্তু তার মুখে শোনাতে পারলে সেটা ভালো হতো, কিন্তু সেটা আমি বলতে পারছি না। দর্শক, যে আসলে সর্বোপরি সবাই মুখ নাড়িয়ে কথা বলেছিল যার যার মনের ভাব প্রকাশের জন্য, কিন্তু দুঃখিত আমি সেই কথাগুলো আপনাকে শোনাতে পারিনি। আমি এখানে খুব এত কষ্ট করে ভিডিওটা তৈরি করে সর্বোপরি এসে দেখি আমি সাউন্ড পাইনি, কিন্তু কী কারণে সেটা বুঝতে পারছি না, যে তাদের সাউন্ডগুলো আসলো না, ত্রুটি হয়েছে। তবে মনে কিছু করবেন না আপনারা। আমি সবচেয়ে বড় কষ্ট পেয়েছি, আমি এত কষ্ট করে ভিডিওগুলো তৈরি করেছি, তাদের কথাগুলো নিয়েছি, তাদের সাথে কথা বলেছি, কিন্তু সর্বশেষে আমার জিনিসটা ভালো হলো না।